আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো। চলে আসলাম অবশ্যই তোমাদের মাঝে 91 নম্বর ব্লগ। 91 নম্বর ব্লগে দেখছি রাস্তায় আমরা তাড়াহুড়ো করে ব্লগটি স্টার্ট করে দিই, কেননা যেহেতু আজকে হলো তোমার মঙ্গলবার এবং আমাদের এলাকার সব বন্ধ, কিন্তু আমাদের কিন্তু কোচিং হয়। তোমরা আশা করি সকলেই জানো। তো চলো, দিনের শুরুতে সর্বপ্রথম আমরা আমাদের ক্লাসটি কি যে করে আসি। চলো চলো। Two hours later. সো যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। এখন কিন্তু রিস্কে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমরা নাস্তা খেয়ে এসেছিলাম বাসা থেকে। চলো চলে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হওয়ার কি চিন্তা ভাবনা আছে, বের হয়ে যাবো। চলো চলো। Eternity. সো যেমনটা দেখতে পাচ্ছ, মা কিন্তু কোচিং থেকে বাসা যাওয়ার পর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়ি। সব বলেছিল যে বের হবো আজকে, কিন্তু আমাদের জুড়ে নেই কিন্তু আবার একটা মিলাদ আছে, যার কারণে কিন্তু আমরা রেডি হয়ে আবার চলে যাচ্ছি। এবং দেখতেই পাচ্ছ আমরা মানে হাঁটতেছি এবং হাঁটার মধ্যে ভিডিও করলাম, কারণ আব্বু আর আমার চাচু এসে দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, তাড়াতাড়ি চলে যাওয়া দাঁড়িয়ে আছে। চলো তাড়াতাড়ি যেয়ে তোমাদের সঙ্গে পুরো কথা বলবো। চলো। যেমনটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আবার চলে আসলাম জুরাইনে। প্রায় দুই দিন আগে কিন্তু এখানে আসছিলাম এবং দুইবারই আসছিলাম, এবং এবারও কিন্তু আবার চলে আসলাম, কেননা আজকে তোমার হলো যে আবার কি বলে, আজকে মিলাদ আছে আমাদের। প্রায় 41 দিন আগে আমাদের একজন মারা গিয়েছিল, অনেক ভালো একজন মানুষ, যিনি ইন্তেকাল করেছিলেন, তার জন্য আজকে মিলাদ হচ্ছে। তো চলো সর্বপ্রথমে আমরা যাই। মিলাদ প্রায় শুরু হয়ে গেছে, আমরা চলে আসছি মিলাদে। আমরা মিলাদটি কমপ্লিট করি, মিলাদ করে তোমাদের সঙ্গে আবার আসতেছি। আমি এসে দুজনে এসে তোমাদের সঙ্গে কথা বলতেছি। চলো সর্বপ্রথমে চলে যাওয়ারা কিন্তু চলে গেছে। আমি ভিডিওর জন্য একটু পরে যাচ্ছি, ভিডিও বড় হয়ে গেল। চলো চলে যাই আমরা, যে মিলাদটা সেরে ফেলছি। দেখো, আমি তোমাদেরকে এখানে একটা জিনিস বুঝাই। এখানে কিন্তু আমি মাটিতে একটা মিষ্টি জাতীয় একটা পদার্থ বা খাবার ফেলি। এখানে কিন্তু আর কি দেখো, যারা খাচ্ছে তারা কিন্তু তাদের নিজের উদ্যোগে কিন্তু চলে এসেছে। এবং দেখো, যারা নিজের জীবনে নিজে কোনো উদ্যোগই নেবে না, তারা কিন্তু এরকম ছোটাছুটি করতে থাকবে তাদের লাইফ নিয়ে। তাদের কোনো ঠিক নেই, ডেস্টিনেশন নেই, কোনো চেষ্টা নেই। কিন্তু এখানে দেখো, তারা কিন্তু হালকা একটু চেষ্টা, তাদের নিজের উদ্যোগের কারণে কিন্তু তারা কিন্তু আজকে খাবারের একটা আয়োজন কিন্তু তারা করে ফেলে, এবং তারা তাদের কিন্তু গোল পর্যন্ত কিন্তু পৌঁছে যায় এভাবেই। এবং অন দ্য আদার স্টোরি, এখানে কিন্তু আরেকটি কথা আছে যে তোমাদের চারপাশের মানুষ যদি ভালো হয়, তোমার উন্নতি চায়, তাহলে কিন্তু তোমরা তোমাদের গোল পর্যন্ত পৌঁছে যেতে পারো। কিন্তু রিয়েলিটি হলো, আজকালকার দুনিয়াতে এরকম কিন্তু কেউই নেই। সো যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু মিলাদ শেষ হয়ে গেছে এবং আজকে তবরও কিন্তু ছিল বিরিয়ানি আর আগের বারের মতোই। এবং যেমনটা তোমাদের বলছিলাম যে আমাদের একজন কাছের একজন মারা গিয়েছিল, তারা কিন্তু আজকে 40-এ ছিল। যাই হোক, যে মারা গেছে সেজন্য আল্লাহ যেন তাকে যেন নসিব করে। এবং আমাদের মিলাদ শেষ হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। তো চলে যাই বাসায় যাই। আমি একটু চেষ্টা করবো একটু আবার বেরোনো, ঘুরে ফিরে চাটা খাওয়ার জন্য। চলে যাই আগে, যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো বাসায়। সো যেমনটা দেখতে পাচ্ছ, এরপরে কিন্তু রওনা দিয়ে দিই। কিন্তু কি আর হবে, ওই যে দোলাইখাল মোড়ে যেমনটার জাম থাকে, সেমনই কিন্তু জামই আছে। এবং আরও সামনে আগাইতে দেখলাম আসলে যে কিন্তু কোনো জামই না, কিন্তু এটা যে আসলে কি যে, এটা মানে প্রত্যেক দিনের কাজ, তাও এটা কারো কোনো নজরে আসতেছে না। এবং এরপরে তো যে দেখো, আমরা ফে করে উঠে যাই কিন্তু হানি ফ্লাইওভারে, একবারে টানের উপরে। যে ভাই, ফাঁকা রাস্তা থাকলে আর কে না টান দেয়, তাই না? এবং ওই যে
মানে টাহানি ফ্লাইওভারের মাঝে মাঝে তো মাঝের শেষে একটু জানতে হয়, কেননা ওই যে টোল, মানে টোলের এই জিনিসটা এরকম একটা বাংলাদেশি মনে এরকম লেমভাবে আছে, এর আগে বা এর কোনো অন্য কান্ট্রিতে কিন্তু তোমার একবার ইজিলি কিন্তু একবারে কার্ড সোয়াইপ করলে কিন্তু টাকা কেটে যায়। এই তো এরপরে প্রায় 5 মিনিটের মতো কিন্তু আমরা তোমার সেখানে দাঁড়ানোর পর চলে আসি, যে আমরা আমাদের এলাকার মধ্যে ঢুকে গেলাম। এরপরে কিন্তু আমরা বাসায় চলে যাই, কিন্তু বাসায় যাওয়ার করার পরে কিন্তু আমরা তোমার ব্যায়াম ট্যায়াম করে কিন্তু আর কোনো দিকে বের হতে পারি না, এবং ক্লান্তির কারণে কিন্তু কোনো ভিডিও করতে পারি না। যাই হোক, তোমরা একটু আজকে এই এন্ডিংটা একটু মানায় নিও। জানি যে আসলে ওইরকমভাবে কোনো কিছু করতে পারলাম না, কিন্তু আমি আর কী করবো বলো, আমরা আসলে শরীরটা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল। কী জন্য যে আসলে টায়ার্ড হলো, আমাদের একটু বের হওয়ার কথা ছিল, যেমনটা তোমরা শুনতে পেরেছো, কিন্তু বের হতে পারিনি। যাই হোক, 92 নম্বর ভ্লগে আমরা অনেক স্পেশাল কিছু একটা করার চেষ্টা করব। সো আমাদের সঙ্গে থাকো, আজকে ভিডিওটা এখানে রাখি। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।